খুব লজ্জিত। এই হাতিটা দেখো। নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি হলো হায়দ্রাবাদে থাকা সেই রুমটি যেখানে সোমের বাবা এবং তার কয়েকজন সহকর্মীরা থেকে থাকেন। তবে প্রতি বছর যখন ছেলের চেকআপের জন্য ওখানে যাই, এই রুমটি থাকে আমাদের দখলে। আর সোমের বাবার সাথে এখানে যিনারা থেকে থাকেন তারাও অনায়াসেই আমাদের ব্যবহারের জন্য রুমটি ছেড়ে দেন। যাই হোক, এদিন ছিল সোমের চোখের চেকআপের দিন। তবে সকালে আমার শরীরটা একটু খারাপ হওয়ার জন্য আমি আর যেতে পারিনি। ওর দিদা আর বাবা দুজনেই ওকে ডাক্তারের কাছে চেকআপের জন্য নিয়ে গিয়েছিল। সকালে 8টা 10-এ ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু বেরোতে লেট করার জন্য নাম ডাক হয়ে গিয়েছিল। তাই ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে সোমের বাবাদের প্রায় বিকাল 4টা মতো বেজে গিয়েছিল। ডাক্তারের কাছ থেকে ফিরে সোমের বাবা বলল, একটু রেস্ট টেস্ট নিয়ে সবাই বেরিয়ে পড়ো, এক্সিবিশন চলছে, তোমাদের দেখিয়ে আনবো। হায়দ্রাবাদের নামপল্লীতে প্রতি বছর ওই সময়টায় অল ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশন চলে। আপনারা জানলে অবাক হবেন, এই এক্সিবিশন কিন্তু প্রায় 23 একর জায়গা জুড়ে হয়। প্রতি বছরই 1.5 মাস ব্যাপী চলে এই এক্সিবিশন। এবং আরও একটি অবাক করা ব্যাপার হলো, এই এক্সিবিশনে যখন তখন ঢোকা যাবে না। সোমবার থেকে শনিবার বিকেল 4টে থেকে রাত 10:30 অবধি, আর রবিবারগুলোতে বিকেল 4টে থেকে রাত 11টা অবধি। ব্যাস, এই হলো টাইমিং। তবে আমার যতদূর মনে হয়, ভিড় বা যানজট এড়ানোর লক্ষ্যেই এই রকম টাইমিং। 5 বছরের উপরের বাচ্চাদের জন্য এন্ট্রি ফি থাকে 10 টাকা, আর বড়দের জন্য থাকে 20 টাকা। 5 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো রকমের এন্ট্রি ফি লাগে না। হায়দ্রাবাদের যে জায়গাটায় সোমের বাবাদের রুম রয়েছে, সেখান থেকে এক্সিবিশন খুব বেশি দূরে নয়, তাই আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন, এক্সিবিশনে ঢোকার যে রাস্তাটা, তার গলির মুখ থেকেই একদম এক্সিবিশন অবধি রাস্তার দুদিকে নানান ধরনের দোকানপাট রয়েছে। খাওয়ার দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনার দোকান, সমস্ত কিছুই। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম এক্সিবিশনের একেবারে সামনে। এখন চলুন আস্তে আস্তে এগোতে থাকি, আর প্রথমেই কেটে নিতে হবে আমাদের টিকিটটা। টিকিটটা কাটা হয়ে যাওয়ার পরে সিকিউরিটি চেকআপের দিকে যখন আমরা এগোচ্ছিলাম, তখন একটা মজার ঘটনা ঘটল। বাম দিকে কালো পোশাক পরে দাঁড়িয়ে থাকা মোটা যে ভদ্রলোকটিকে দেখছেন, তিনি হঠাৎ করে আমাকে বলেন যে, ম্যাডাম, আমরা কি ভুল করেছি? প্রথমে তো আমি ভেবেছিলাম ভিডিও করছি বলে হয়তো বারণ করছেন। পরে বুঝলাম যে ও আচ্ছা, ওনারা ওদের ভিডিওও নিতে বলছেন। মানে ওনারা বলতে চাইছেন, আপনি পুরো মেলার ভিডিও করছেন, আর সিকিউরিটি চেকআপের যখন ঢুকছেন তখন আমাদের ভিডিওটা কেন নিচ্ছেন না? তাই আমিও ওদের কথা বুঝে হেসে ফেলেছিলাম, আর টুক করে ওদেরও একটা ভিডিও নিয়েছিলাম। প্রথমে টিকিট কাটার পরে ওই রকম মেশিনের মধ্যে দিয়ে আসতে হবে যেখানে সিকিউরিটি চেকআপ হবে। তারপরে এই যে কালো পর্দা দেওয়া রুমগুলো, এগুলোর মধ্যে মেয়েদের ফোন, ব্যাগ ইত্যাদি চেক হবে। পাশাপাশি আলাদা করে জেন্টসদেরও চেকআপ হবে। যাই হোক, এক্সিবিশনের মধ্যে ঢুকে পড়ে কর্ন চাটের দোকান দেখতে পেয়ে সোম একটা কর্ন চাট নেবে বলেছিল, তাই ওর বাবা ওকে এনে দিল। এরপর এক্সিবিশনে থাকা চারিদিকে এত দোকানপাট দেখে আর জিনিসপত্র দেখে আমাদের তো চোখ ধাঁধিয়ে গিয়েছিল। যেদিকে তাকাই এই রকম একটা ঝাঁ চকচকে ব্যাপার। आपको 100 रुपए का था, आधा किलो का, वो बड़ा चीज 150 रुपए का। আর এই যে প্লেট দেখেছো, এই প্লেটগুলো নিয়ে যাবো একটা। এইগুলো চীনা বাসনের প্লেট, এইগুলো এই সাদা প্লেটগুলো প্লেন আছে, এগুলো নিয়ে যাবো। কাঁচের প্লেট। যে চীনামাটির বাসনের দোকানটা আপনাদের দেখালাম, দোকানটা এতটাই বড় ছিল যে আমাদের এদিককার একটা দোকানের প্রায় 3 গুণ মতো হবে। তাই দেখে প্রথমেই ভেবেছিলাম যে ওখান থেকেই কিছু নেওয়ার হলে নেব, কিন্তু তারপরে একই রকমের এত বড় বড় দোকানপাট দেখে কোথা থেকে কি নেব বুঝেই উঠতে পারছিলাম না। কি হ্যারিকেন ঝুলিয়ে দিয়েছে নাকি? এইখানে ভালো ভালো জিনিস আছে, এইখানে ভালো ভালো জিনিস আছে।
এইগুলো অনলাইনে দাম আর কি। নকশা কি জিনিসগুলো ভালো জিনিস গো, এগুলো বেশিরভাগ বড় বড় ইউটিউবাররা ইউজ করে। এখানে আপনাদের একটা কথা বলি, বেড়াতে সে আপনি যেখানেই যান না কেন হাজার হাজার টাকা কিন্তু সাথে বেঁধে নিয়ে যেতেই হবে। কারণ বেড়াতে গেলে প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে গাড়ি ভাড়া, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের খাওয়া দাওয়া, তারপরে কারুর কিছু পছন্দ হলে কেনাকাটা করতে ইচ্ছে হলে তখন তো আছেই অনেক খরচ। মানে ব্যাপারটা ঠিক এরকম, পয়সা ফেলুন তামাশা দেখুন। আর দুর্ভাগ্যক্রমে আপনি যদি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন তাহলে তো আর কথাই নেই, আপনার ঘোরাফেরা করার, মজা করার, আনন্দ করার কোনো অধিকার নেই। কারণ আপনি যখন 10-12 দিন না খেয়ে সেই টাকা জমিয়ে রেখে 10 দিন পর ফ্যামিলি নিয়ে বেড়াতে বেরোবেন, আর বেড়াতে বেরিয়ে ফ্যামিলিকে মজা দেওয়ার জন্য যত সামান্য টাকা পয়সা খরচ করবেন, তখন লোকে এটাই বলবে যে এই দেখো টাকা নেই বলে কিন্তু এই যে ফ্যামিলি নিয়ে বেড়াতে বেরিয়েছে, আবার ওদের পেছনে ভুরি ভুরি টাকা খরচ করছে। কিন্তু কখনো কেউ এটা দেখতে আসবে না যে এই সামান্য মজা করার জন্য আপনি কতটা পরিমাণে স্যাক্রিফাইস করেছেন। আর ঠিক এই ধারণাগুলোই যারা পোষণ করে থাকেন তাদের জন্য রইল আমার একগুচ্ছ সমবেদনা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই রকম ধারণা পোষণ করা মানুষগুলোও যেন নিজেদের পরিবারের সাথে আনন্দে মজা করে দিন কাটাতে পারেন। যাই হোক, সোমকে বলেছিলাম এই মেলা থেকে ওকে একটা গাড়ি এনে দেওয়া হবে। এবার ছেলেকে যখন আগে থেকে কোনো কিছু বলে দিই তখন যতক্ষণ সে সেই জিনিসটা না পায় ততক্ষণ ধরে বায়না করতে থাকে। আর এক্সিবিশনে ঢোকার কাছ থেকেই ও বায়না করছিল যে ওর গাড়িটা কখন কেনা হবে। তাই আমরা এই খেলনা দোকানটায় এসে ওর জন্য গাড়িটা দেখে নিচ্ছিলাম। এখন যে গাড়িটা আপনারা দোকানদারের হাতে দেখছেন এই গাড়িটিই ওকে আমরা কিনে দিয়েছিলাম। আর এই গাড়িটা কেনার জন্য সোমের বাবার একটাও টাকা খরচ হয়নি, কারণ সোমের বাবার সাথে এখানে সোমের একজন মামাও থাকেন কাজের সূত্রে। তো সেই মামাই ওকে মেলার জন্য হাত খরচ দিয়েছিলেন, আর সেটা দিয়েই আমরা সোমকে এই গাড়িটা এনে দিয়েছিলাম। আমাদের এদিকে যেমন গান্ধী মেলা বা কোনো ধরনের মেলা হলে চকলেট, আচার এসবের একটা দোকান থাকে, ঠিক তেমনই এইখানে এক্সিবিশনেও আমি একটা চূড়ান স্টল পেয়েছিলাম। এরকম আরও অনেকগুলো দোকান ছিল। তো এই দোকানটাতে আমরা গিয়ে উঠেছিলাম কয়েকটা চকলেট বা গুলি নেওয়ার জন্য। তখন আমাকে ভিডিও বানাতে দেখে দোকানদার জিজ্ঞাসা করেছিলেন, ম্যাডাম আপনি যে ভিডিও বানাচ্ছেন আপনি কি ইউটিউবার? তখন আমি বলেছিলাম যে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে তাই বানাই, আর আমার চ্যানেলটা খুব বড় নয়, সদ্য স্টার্ট করেছি। তবে সেটা জেনেও উনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলেন, তার জন্য তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এনার দোকান থেকে আমরা পুদিনা ফ্লেভারের 100 গ্রাম হাজমোলা নিয়েছিলাম। এরপরে আমাদের চোখ গেল এই রকম কিছু পেন্টিংসের উপরে। অসাধারণ পেন্টিংসগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই পেন্টিংসগুলো কিন্তু আসলে শুধু কালার করা নয়, কাঠের ওপরে খোদাই করে ডিজাইনগুলো করা আছে আর তার ওপর থেকে কালার করা আছে। বড় বড় ফ্ল্যাট বা হোটেলগুলোতে এই ধরনের পেন্টিংসগুলো দেখা যায়। আর এই পেন্টিং করা ফ্রেমগুলো এত সুন্দর লাগছিল যে এখান থেকে আমরা চোখ ফেরাতে পারছিলাম না। প্রতিটা পেন্টিংস এত সুন্দর ছিল যে আমরা একবার গিয়ে একটা পেন্টিংসের দামও জিজ্ঞাসা করে ফেলেছিলাম। একটা পেন্টিংয়ের দাম বলেছিল 30,000। যে দোকানটি থেকে পেন্টিংসগুলো এক্সিবিশনের জন্য রেখেছিল সেই দোকানটিকেও একবার দেখুন। এত সুন্দর অ্যান্টিক জিনিস দিয়ে সাজানো গুছানো, আর অনেক গিফট আইটেমস, অ্যান্টিক পিস এই দোকানটাতে অ্যাভেলেবল ছিল। তবে সবচেয়ে বেশি যে জিনিসটি আমাদের নজর কেড়েছিল সেটি হলো এই যে কাঠের তৈরি হাতিটি। অসম্ভব সুন্দর এই হাতিটা পুরোটাই কিন্তু কাঠের ছিল। আর সামনে রাখা এই ছোটোখাটো গিফট আইটেম বা ঘর সাজানোর যে ছোটোখাটো পুতুলগুলো রয়েছে, এগুলোর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা বরাবর আছে। আমার মনে আছে বাড়ির আশেপাশে কোথাও কোনো মেলা হলে আমি মেলায় গিয়ে এই জিনিসগুলোই গাদা গাদা করে ভরে নিয়ে আসতাম। যাই হোক, এরপর আমরা এই ফুলের দোকানটাতে ঢুকেছিলাম এবং কয়েকটা ফুলও নিয়েছিলাম, কারণ তখন সামনেই ছিল সরস্বতী পুজো। বাড়িতে কয়েকটা চীনামাটির ফুলদানি খালি পড়ে থাকতো সবসময়, আর এখানে যেহেতু ফুলগুলো আমার কিছুটা সস্তা মনে হয়েছিল তাই সরস্বতী পুজোয় এগুলো দিয়েই ডেকোরেশন করব এই ভেবে ফুলগুলো কিনেছিলাম। ভিডিওর শুরুতে বলেছিলাম
এই এক্সিবিশনটি অনেকটা জায়গা জুড়ে হয়। তো এই যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটি আপনি পুরো মেলাটা ঘুরে দেখার জন্য ব্যবহার করতে পারেন। এক জায়গায় বেডশিট আর কার্পেটের দোকানে আমরা কয়েকটা বেডশিট দেখছিলাম, কিন্তু মনের মতো না পাওয়ায় এখান থেকে আর কিছু কেনা হয়নি। যাই হোক, চলুন এবার আপনাদের একটা মজার জিনিস দেখাই। কার হাতের গ্রিপ কতটা মজবুত সেটা দেখার জন্য এখানে একটা মেশিন বসানো ছিল। পার হেড ওই 10 টাকা 20 টাকা মতো নিচ্ছিল। সোম তার বাবাকে বলল যে আমি আমার পাওয়ারটা চেক করতে চাই, এই বলে ও এখানে লাইন দিয়ে দিল। আর এই মেশিনটাতে একটা হ্যান্ডেলের মতো জিনিস আছে যেটা হাতে ধরে চাপতে হবে, দিলে ওই মেশিনে একটা ইন্ডিকেটর আছে, সেটা একটা নাম্বারে শো করবে, সেখানে বলা থাকবে যে আপনার পাওয়ার কতটা। সোমের গ্রিপ দেখে যিনি ওনার আছেন তিনি বলেছিলেন 240 হয়েছে, তবে 250 হলে আরও একটু ভালো হতো। আর এটা শুনে লোভ সামলাতে না পেরে আমিও নিজের গ্রিপটা চেক করতে গিয়েছিলাম। আমি যখন আমার গ্রিপটা টেস্ট করলাম তখন ইন্ডিকেটারে দেখাচ্ছিল 400। তো উনি বললেন যে 400 হয়েছে মানে ডেন্টিস্টের মতো আপনার এবিলিটি রয়েছে। এখন যে চীনামাটির বাসনের দোকানটি আপনারা দেখছেন, এখানে সেই সমস্ত চীনামাটির জিনিসপত্রগুলো ছিল যেগুলো আমরা ইউটিউবে বেশিরভাগ রান্নার চ্যানেলেই দেখে থাকি। এখান থেকে 2-4টে জিনিস আমি পছন্দ করে কিনেছিলাম, ভিডিওর শেষের দিকে আপনাদের সবটাই দেখাবো। এই দোকানটি থেকে বেরোতে গিয়ে 10:30 মতো বেজে গিয়েছিল, আর প্রতিটা দোকানের লাইট দেখুন অটোমেটিক্যালি বন্ধ হওয়া শুরু হয়ে গেছে, তার মানে এক্সিবিশনের মধ্যে আর থাকা যাবে না। যাই হোক, চলুন এবার দেখাই আপনাদের এক্সিবিশন থেকে কি কি নিয়ে এলাম। এই রকম একটা সাদা আর কালো প্লেট নিয়েছি, আর এখানে একটা ডিজাইনার প্লেট আছে। এই প্লেটটা আমি অনেকের ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, তাই আমারও ইচ্ছে ছিল নেওয়ার। এরপরে অনেক দিন ধরেই ভাবছিলাম একটা গ্লাস টাম্বলার কিনবো, তো এটা পছন্দ হয়েছিল, এটা কিনেছি। এটা 100 টাকা নিয়েছিল। কয়েকটা কাঁচের ছোট ছোট বাটি বা সস বোলও বলতে পারেন, চীনামাটির সস বোল, আর এই রকম ছোট ছোট চায়ের কাপের মতো দেখতে কাঁচের গ্লাস। দাঁড়ান, আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিসটা আপনাদের একবার দেখাই। এই যে ডিজাইন করা ছোট ছোট বোল দুটো, আর পাশে রাখা এই যে একই ডিজাইনের অন্য কালারের একটা কড়াইয়ের মতো দেখতে সার্ভিং বোল, এই দুটি জিনিস আমার ভারী পছন্দ হয়েছে। সোমের বাবা তো প্রথমে একটু কিন্তু করেছিল, কিন্তু আমি জেদ করে এই জিনিসগুলো কিনেই নিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শিগগির আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো তাহলে আমি আসি, সকলে ভালো থাকবেন।